আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির। আর গ্রুপ সির পরীক্ষায় একটি ভুল করলে কিন্তু গোটা খাতাটাই বাতিল হয়ে যায়, সেটা হচ্ছে ওএমআর শিট পূরণে ভুল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ওএমআর শিট কীভাবে সঠিকভাবে পূরণ করবে এবং তার কিছু টিপসও তোমাদেরকে এখানে বলবো। তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। তো সবার আগে ওএমআর শিট পূরণ করার জন্য একটি স্পেশাল পেন বাজারে পাওয়া যায়, এই রকম কোনো একটি পেন তোমাদের নিতে হবে। আমি পেনটাকে তোমাদের দেখাচ্ছি। স্বচ্ছ পেন, অর্থাৎ ভেতরে কিছু আছে কি নেই তা সহজে যাতে বোঝা যায় সেই জন্য বলা হয় স্বচ্ছ পেন। এই পেনটা স্পেশালি ওএমআর শিটের জন্যই তৈরি। এখানে আমি তোমাদের দেখাচ্ছি 1.0 mm এই পেনটার হচ্ছে কালির গঠনটা। আর এখানে আমি তোমাদের আরও ভালো করে বোঝার জন্য দেখাচ্ছি। ওএমআর শিট করার জন্য এই পেনটা আলাদা করে কিন্তু তৈরি করা হয়েছে, ওএমআর শিটের জন্যই এই পেনটা আলাদা করে তৈরি হয়েছে, ঠিক আছে। ইউএনও ম্যাক্স ওএমআর বোল্ট এই পেনটার নাম। তোমরা যে কোনো কোম্পানির ওএমআর শিটের স্পেশাল পেন দোকানে গিয়ে যদি একটু দোকানদারকে বলো, দোকানদার দিয়ে দেবে। আর এই পেনগুলোর দাম কিন্তু বেশি হয় না, 10 টাকা থেকে 20 টাকার মধ্যে হয়। আমার এই পেনটির দাম 10 টাকা, আমি 9 টাকায় কিনেছি। যেহেতু একসাথে অনেকগুলো পেন আমরা কিনি সেহেতু আমাদের একটু ডিসকাউন্ট থাকে। তো আমি এক বাঞ্চ কিনেছি, 9 টাকা করে আমাদের পড়েছিল। এবার হচ্ছে তোমাদের রোল নাম্বার। এবার তোমরা তোমাদের যে অ্যাডমিট আছে সেই অ্যাডমিটের রোল নম্বর অনুসারে এখানে পূরণ করবে। প্রথমে কিভাবে পূরণ করবে সেই জায়গাটায় আমরা একটু চলে যাই, যে প্রথমে তোমাদের কাজটা কি পূরণ করার। তোমরা প্রথমে এই যে বক্স দেখতে পাচ্ছ, এই বক্সটায় আগে রোল নম্বরটা লিখে নেবে, ঠিক আছে। আগে রোল নম্বরটা এই বক্সে লিখে নেবে, তারপরে কাজ পরে। আমি একটুখানি লিখে নিয়ে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। দেখো আমি কিন্তু আমার রোল নম্বরটা ওখানে লিখলাম, এটা একটা ডেমো, সুতরাং এখানে অ্যাকচুয়াল রোল নম্বরটা নেই, কিন্তু আমি আমার রোল নম্বরটা এখানে ধরে নাও লিখলাম। এবার পূরণ করার পালা। প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে দেখতে হবে যে এটা কতই আছে। এটা 5-এ আছে। আমি ঠিক এরকমভাবে পেনটা নিয়ে গিয়ে এই 5-এর উপর একটা দাগ দেবো, ডট দিয়ে আমি পরের লাইনে চলে যাব। পরের লাইনে 3-এ আছে, 3-এ একটা ডট দেবো, ঠিক আছে, যাতে বোঝা যায় একটু। এইবার এইরকমভাবে সব কটাতে আমি ডট দিয়ে দেবো। এখানে দেখো আমি সব কটাতে কিন্তু ডট দিয়ে দিয়েছি। এইবার আমার কাজ হচ্ছে পূরণ করা। প্রথমে আমরা এই পেনটার সাহায্যে আউটারকে পূরণ করব। আমি একটা আউটার পূরণ করে দেখাচ্ছি। ঠিক গোল বরাবর গিয়ে এই মিডিলটা শেষে আসব, ঠিক আছে। মিডিলটাকে আমি শেষ ধরবো, তাহলেই আউটারটা হবে। দেখো আমি কিন্তু যে ওএমআর শিটের জন্য পেনটা এনেছি সেটাতে খুব তাড়াতাড়ি কিন্তু পূরণ হয়ে গেল, ঠিক আছে। এইবার একটুখানি যেগুলো বসে আছে সেগুলোকে একটুখানি ঘষলেই বেরিয়ে যাবে। এইবার পরেরটা যদি করো তাহলে পরেরটাও তাই, খুব তাড়াতাড়ি কিন্তু এতে পূরণ হয়ে যাবে। তোমার টাইমটা অনেকটা বাঁচবে তোমার ওএমআর শিট পূরণ করতে। দেখো আমি কত তাড়াতাড়ি ফাস্ট পূরণ করছি তোমরা বুঝতে পারছো। এটা কিন্তু এই পেনটার কামাল, ঠিক আছে। সেই জন্য এই পেনের কিন্তু একটা গুরুত্ব আছে। পরেরটায় আমি চলে গেলাম। এবার আমি সব কটা পূরণ করে নেব। দেখো আমি কিন্তু রোল নম্বরটা পুরোটা পূরণ করে ফেলেছি কালো এই পেনটা দিয়ে। মোটামুটি বোঝা যাচ্ছে যে পূরণটা হয়েছে। এবার ফিনিশিং টাচ এতটা দেওয়ার দরকার নেই, তোমরা জাস্ট নর্মাল দেবে তাহলেই হবে। এরপরে হচ্ছে ভেনু কোড। এই ভেনু কোড তোমাদের যে অ্যাডমিট রয়েছে সেই অ্যাডমিটের শেষের 3টে লাইনে দেখবে ভেনু এবং ভেনু কোড লেখা আছে। সেই ভেনু কোডটা এই ভেনু কোডের আন্ডারে তোমার বসবে। সেটা 4 ডিজিটের হতে পারে বা 5 ডিজিটের হতে পারে, বেশিরভাগটাই 4 ডিজিটের হবে। তারপরে রয়েছে বুকলেট সিরিয়াল নাম্বার। তোমাকে একটা প্রশ্ন যেটা দেওয়া হবে সেই প্রশ্নের একটা সিরিয়াল নাম্বার থাকে, সেই সিরিয়াল নাম্বারটা তুমি এখানে পুট করবে। ঠিক একই রকমভাবে রোল নম্বরের ক্ষেত্রে যা করেছো তুমি, ঠিক একই রকমভাবে রোল নম্বরের ক্ষেত্রে যা করেছো তুমি, বুকলেট সিরিয়াল নাম্বারের ক্ষেত্রেও একই কাজ করতে হবে। ভেনু কোডটা প্রথমে লিখে একই রকম কাজ করতে হবে।
এই তিনটে জায়গা তোমাকে কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে। আর একটি মানে যেহেতু এটা স্যাম্পেল কপি, আমরা তো এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পাইনি, আরেকটি শিট আমার কাছে রয়েছে, এটাও একটা তোমাদের স্যাম্পেল শিট। সেখানে কিন্তু এই নেম অফ দ্য ক্যান্ডিডেটের জায়গা আছে, অর্থাৎ এখানে তোমার নামটা তুমি লিখতে পারো যদি থাকে। যদি না থাকে তাহলে লেখার দরকার নেই, তখন তোমাকে এই বুকলেট সিরিয়াল নাম্বারটা পূরণ করতে হবে। এই বুকলেট সিরিয়াল নাম্বারটা কিন্তু তোমার প্রশ্ন পাওয়ার পরে যে নাম্বারটা হবে সেই নাম্বারটা, বারবার বলছি, প্রশ্ন পাওয়ার পরে যে নাম্বারটা হবে সেই নাম্বারটা। এছাড়া থাকবে একেবারে ক্যাটাগরিতে যে জেনারেল কাস্ট আছে সে জেনারেল, এসসি থাকলে এসসি, ওবিসি থাকলে ওবিসি, সেই রকমভাবে তোমরা মার্কিং করবে। এই হচ্ছে প্রশ্ন তোমাদের 60 নম্বরের প্রশ্ন। 60টা এখানে অপশান আছে। আমি ওইটা 60টা দেখানোর আগে এখানে ডেট অফ এক্সামিনেশান, এ পরীক্ষার ডেট কবে, সি হলে 1 তারিখ 1 মার্চ 2026, আর যদি ডি হয় 1 মার্চ 2026-এর জায়গায় 8ই মার্চ 2026 করে দেবে। ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট মানে এখানে নিজে তুমি তোমার ফুল সিগনেচার দেবে। আর পরেরটা যেটা রয়েছে সেটা পরীক্ষক নিজে করবে ইনভিজিলেটরে। এবার অ্যান্সারগুলো ধরো একের অ্যান্সার, এবার অ্যান্সার কিতে আমরা চলে এসেছি। ধরো একের অ্যান্সারটা সি হবে, তুমি জাস্ট এখানে সিতে গোল্লা মারবে, কমপ্লিট। ঠিক আছে, 2-এর অ্যান্সার দেখা গেল বি হলো, বিটা কমপ্লিট করো। এইবার কখনোই আমি সব কটা দেখো পূরণ করলাম, কিন্তু কিছু ক্ষেত্রে আমি খুব ক্লোজে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে 3-3 যে জায়গাটায় রয়েছে সেই 3-3-এর ক্ষেত্রে কিন্তু দেখো একটুখানি সাদা অংশ দেখা যাচ্ছে। এইটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। ম্যাটার যেটা করবে, যে জায়গাটা তোমরা ভুল করে ফেলো সেটা হচ্ছে এই রকম অর্ধেক এইটুকুনি দিয়ে পালিয়ে আসা, এটা কিন্তু ভুল। এই 3 নম্বরে যেটা করেছি এটা কিন্তু ভুল, এরকম করা যাবে না, বা এই রকমও করা যাবে না। এই যে এইটুকুনি করলাম ওইটুকুনি ফাঁকা রাখলাম তা নয়, পুরোটাকে আমাকে ভরাট করতে হবে। ঠিক আছে, আমার মনে হয় 60টা করতে তোমাদের সর্বোচ্চ সময় লাগতে পারে 30 মিনিট মতো। সুতরাং তোমরা বাকি সময়টা নিশ্চিন্তে তোমরা রেডি করতে পারো। আর পেন যদি এরকম পেয়ে যাও একটা, তাহলে তো কথাই নেই। একটু আধটু যদি বেরিয়ে যায়, খাতা বাতিল, প্রশ্ন বাতিল ইত্যাদি যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু একদমই সঠিক নয়। ঠিক আছে, একটু আধটু বেরোলে কোনো অসুবিধা নেই। কিন্তু এই দেখো আমি দেখাচ্ছি 7 নম্বরের যে কোশ্চিনটা আছে, 7-এর কোশ্চিনটায় আমি ধরো সি এর জায়গায় আমি বি অ্যান্সার হবে, আমি বিটা এইখান থেকে গোল করলাম, তাহলে কিন্তু বাতিল। ঠিক আছে, একটা পরিমাণ থাকবে না, যে গোলটা করছি আমি সেটা কতটা পরিমাণে করছি, সেইটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এবার তোমরা আমার মতে বলে বাইরে থেকে গোল করবে, তাহলে কী হবে, ভুলটা আর হবে না। এই যে বাইরে থেকে গোল করে জাস্ট ঢেকে দেওয়া, তাহলে দেখবে সুন্দর লাগবে। দেখো আমি যেমন 9 নম্বরেরটা করলাম বাইরে থেকে গোল, তোমরা দেখলে। আবার 10 নম্বরে ধরো অ্যান্সার এ হবে, 10-এর অ্যান্সার ধরো এ হবে, 10-এর অ্যান্সার এ হবে। তো এটাকে আমরা কিভাবে গোল করছি তোমরা একটু দেখো। ঠিক আছে, সুন্দর দেখো গোল হয়ে কয়েক সেকেন্ডে, মাইক্রো সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে স্যাম্পল কপি। এরকম স্যাম্পল কপি প্রচুর পরিমাণে নেটে আছে, তোমরা চাইলেও ডাউনলোড করে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো, যদিও সময় খুব কম। তো এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের কারোর মনে হয় দরকারি এসেছে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর কোনো যদি প্রশ্ন থাকে ওএমআর সংক্রান্ত, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো।